আসসালামু আলাইকুম। ফাইনালি আমার 50,000 সাবস্ক্রাইবার ডান আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমি 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কিউএনএ ভিডিও দেব বলছিলাম, তো সেই ভিডিওটাই এইটা। আপনাদের কখনো বলিনি আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন বা সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন, এমন কিছুই বলিনি। তবে আজকে বলবো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখেন। এই ভিডিওতে আপনাদেরকে কিছু জানাবো এবং সামনে নতুন কিছু করার ট্রাই করতেছি, তো মোটামুটি সব কিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। প্রমোট শুরু করতেছি এবং একটা টিউটোরিয়াল ভিডিও দেব চিন্তা ভাবনা করছি, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর দোয়া করবেন আমার জন্য। এখন যারা প্রশ্ন করছে তাদের প্রশ্নগুলো দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। রিপ্লাই দেবেন না জানি, তাও জিজ্ঞেস করলাম। ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। পরের, ভাইয়া তোমার জিএফের নাম কি? ভাইয়া তুমি কই থাকো? ভাইয়া কি পড়ালেখা করো না? ভাইয়া তোমার ফেস দেখাও না কেন? ভাইয়া আমার কিন্তু অ্যান্সার চাই। আই হোপ তুমি আমার কোশ্চেনের অ্যান্সার দিবা। জিএফের নাম পরে বলি। আমি থাকি হয়েছি বাংলাদেশ, বরিশালে। পড়ালেখা করি, করবো না কেন? আর ফেস দেখাই না কারণ কালা মানুষ তো, তাই দেখাই না। আর জিএফের ব্যাপারটা পরে বলি ভিডিওর শেষে। আমি জানতে চাইতেছি, আমার প্রশ্নটা একটু বড় ভাই, তোমার বাসায় কি কি আছে, মানে তোমার ফ্যামিলিতে কি কি থাকে, তোমরা ভাই বোন কয়জন এবং তোমার দাদা দাদি কি বেঁচে আছে কি না? আমার বাসায় মা বাবা আমি আর আমার বোন আছে, মানে 4 জন। আর দাদা দাদি নানা নানি কেউই বেঁচে নাই, সবাই মারা গেছে। ভাইয়া ভাবি কি আপনার সাথে বসে ভয়েস দেয় নাকি আপনাকে শুধু ভয়েসটুকু পাঠায়? আর পাঠাইলেই বা কিভাবে পাঠায় জানতে পারি কি? ভাবি নাকি সেটা পরে বলি। আসলে পাশে বসে কেউই ভয়েস দেয় না, ভয়েস রেকর্ড কইরা হোয়াটসঅ্যাপে দেয় যারা এই ভিডিও বানায় আমার সাথে। ভাই আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে বরিশাল, মানে বাংলাদেশের বরিশাল। অনেকে ইন্ডিয়ান মানুষ আছেন তাই বইলা নেই আগে বাংলাদেশ বরিশাল। আর বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা, মানে মেইন সদরে। আপনার প্রিয় রং কি? কালো আর সাদা আর ডিপ ব্লু পছন্দ করি আর কি। ফেস রিভিল কবে করবেন? আপাতত কোনো চিন্তা ভাবনা করিনি ফেস রিভিল করার। আপনার কি জিএফ আছে? এই প্রশ্নটার উত্তর ভিডিওর শেষে পাবেন। ভাই আপনার বাসা কোথায়? বরিশাল। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম ইবু, আর ডাক নাম সাগর, কিন্তু সবাই আমাকে ইবু বলেই ডাকে। ভাই আপনার জিএফ আছে প্লিজ বলবেন, আর আমার নামটা না নিলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব। ও মা, ছাদ থেকে লাফ দেওয়ার দরকার নাই। আপনার নাম কি? ফারহানা আক্তার। জিএফ আছে কিনা একটু কষ্ট করে ভিডিও শেষ অবধি দেখেন, তাহলেই জানতে পারবেন। আপনার ফেসবুক আইডি দেওয়া যাবে? অবশ্যই, আমার ফেসবুক আইডি আমার চ্যানেলের ডিসক্রিপশনেও দেওয়া আছে এবং কি আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দিব, ঠিক আছে? চেক করে দেখেন। আপনি নিজের ফেস রিভিল করেন না কেন? ভাই কালা মানুষ তো, এই জন্য করি না, বুঝতে পারছেন? মানুষ কিনে কি বলে দেইসা, এই আর কি। আর ইচ্ছাও নেই ফেস রিভিল করার। মানুষ যে কিনে কি বলবে এইটা আসলে বড় কথা না, এগুলা মানে কি বলবো, এগুলা নিয়ে চিন্তাও করি না, তবে ইচ্ছা নেই ফেস রিভিল করার। ভাইয়া আমি আপনার সম্পর্কে জানতে চাই, ভালো খারাপ প্লিজ রিপ্লাই। আমার ভালো দিক হয়েছে গিয়া আমি সবার সাথে মিশিয়ে কথা বলি, খুব ফ্রেন্ডলি মিশি। আর খারাপ দিক হয়েছে গিয়া আমার হঠাৎ রাগ উঠে যায়। এই আর কি খারাপ দিক বলবো, অনেকই তো আছে, সব তো আর খুইলে বলা যায় না। এত সুন্দর সুন্দর গল্পের আইডিয়া কি করে পান আপনি ভাইয়া? আমার সাথে যারা ভিডিও বানায় তারা আমাকে এইসব গল্প দেয় এবং কি আমিও নিজেও অনেক গল্প নিজ থেকেই বানাই, মাথার মধ্যে আসে আর কি। ভাই আপনার ফিউচার প্ল্যান কি জানতে পারি? আর ফিউচার ওয়াইফ কেমন চান? দুইটার উত্তর দিবেন প্লিজ। আর জীবন থেকে কি হারাইছেন? আশা করি ওইটা অবশ্যই বলবেন। ফিউচার প্ল্যান হচ্ছে আগে নিজে প্রতিষ্ঠিত হওয়া, পরবর্তীতে আমার পারিবারিক অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো ঠিক করা। আর ফিউচার বউ, সে আমাকে বুঝবে, খারাপ সময় ভালো সময় আমার পাশে থাকবে এবং আমার আম্মুকে অনেক ভালোবাসবে। আর কি, আর তেমন কিছু না। এইটাই যেটা মূল প্ল্যান বা বলতে পারেন মেইন টার্গেট, সেটা হচ্ছে পারিবারিক সমস্যা আছে এইটা সমাধান করা আর কি।
ভাইয়া আপনার ওই রকম ভিডিও বানানোর চিন্তা কিভাবে মাথায় আসলো? এটা হয়েছে গিয়া আমি মানে এইসব ভিডিও টিডিও বানানোর আমার অনেক আগে থেকে খুব ইচ্ছা ছিল। ফোন ভালো ছিল না, একটা রিলেশন করতাম, তো সেই রিলেশন যখন করতাম তার জন্য আমি ভিডিও বানাইতাম ছোট্ট ছোট্ট স্ক্রিনশট নিয়ে। তারপর এইরকম করতে করতে তার মেসেজও স্ক্রিন রেকর্ড করে বানানো শুরু করছি। তারপর একটা ভিডিও আমি টিকটকে আপলোড করছিলাম, মানে একটা ভিডিও ফর ইউতে চলে গেছে। তারপর এটাই কন্টিনিউ করতে আসি ভয়েস দিয়ে। আগে ভয়েস দিতাম না, শুধু টেক্সট করতাম, আর এখন ভয়েস ভিডিও বানাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আপনার নাম কি? ইবো। আপনি কোথায় থাকেন? বাবা, কতগুলো প্রশ্ন। আমার নাম ইবো, বাসা বরিশাল। আপনি কি রিলেশন করছে? আপনি কি পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়েন? আর ইবু আর নুসরাত কে? আপনারা কয় ভাই বোন? আর আপনি এত মজার গল্প কোথায় পান? প্লিজ জানাবেন। নুসরাত হয়েছে কিয়া বলতে পারেন আমার সোশ্যাল মিডিয়া থেকেই আমার সাথে পরিচয়। ও আমার ছোট বোনের মতোই, কিন্তু আমার সাথে ভিডিও বানাই আর কি। আর আমরা ভাই বোন হয়েছি গিয়া কয়টা? 2 বোন 1 ভাই, মানে আমি একা, আমার উপরে 1 বোন, নিচে 1 বোন, মানে মেজো। আর এত গল্প সুন্দর আমার সাথে যারা ভিডিও বানায় তারা খুঁজে দেয়, না হয় আমি খুঁজি, তো পাইয়ে যায় আর কি। আবার মানুষ আছে না, অনেকেই তো স্টোরি শেয়ার করে, তো তাদের স্টোরি দিয়েই ভিডিও বানাই আর কি। আপনার বাসা কোথায়? আপনি কি বিয়ে করছেন? আপনার বিয়ে না করলে গার্লফ্রেন্ড আছে? আপনি যে মেয়েটাকে নিয়ে ভিডিও বানান তিনি আপনার কি হয়? এই প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। আমার বাসা বরিশালে, বিয়ে করি নেই। আর গার্লফ্রেন্ড আছে কিনা পরে কমো। এখন তো আমি অনেকের নিয়েই ভিডিও বানাই, একজন তো নির্দিষ্ট তো কেউ নাই যারা নিয়ে ভিডিও বানাই। ভয়েস তো দেয় অনেকেই এখন, তো কি হয়, সোশ্যাল মিডিয়ায় আমার সাথে পরিচয়, তারা আমার সাথে ভিডিও বানাইতে চায়, তাই বানাই। ভাইয়া নুসরাত আপনার কি হয়? রিপ্লাই দেবেন প্লিজ। আমার সোশ্যাল মিডিয়া থেকে পরিচয়, ছোট বোনের মতো আমার সাথে এই ভিডিও বানাই, এই আর কি। ভাই আপনার আইডির নাম এনিমি রাখার কারণ কি? এনিমি রাখার কারণ ওই রকম আহামরি কিছুই না। আসলে আমার সাথে যারা ক্লোজ, মানে যারা মিশে, আমার ফ্রেন্ড হয় বা বেস্ট ফ্রেন্ড হয়, এদের আসলে এরা হারাইয়ে যায় আর কি। কীরকম হারাই যায়? আমার এমনভাবে হারাই যায় যেন মনে হয় যে সব দোষ আমার, আমি ওদের শত্রু। মানে আমি যার জীবনেই যাই বা যারাই আমার জীবনে আসি, কিছুদিন পর তাদের আমি শত্রু হয়ে যাই। তাই আমি নিজের নামই নিজে এনিমি রাখছি। আমার যে মনে করেন ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম, যেসব প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্ট, সব জায়গায় এনিমি দেয়া। বুঝতে পারছেন? এমনি আহামরি কোনো কারণ নেই। ভাইয়া বিয়ে কত তারিখ হয়েছিল? বাবা, এটা কি করেন? আর ভাবির নাম কি? প্লিজ ভাইয়া রিপ্লাই দিবেন প্লিজ। আমি ইন্ডিয়া থেকে বলছি, সব ভিডিও দেখি আমি। ভাইয়া প্লিজ বলবেন। ভাই বিয়েই তো করিনি। কি বলেন? আপনারা কি বলছেন আমি বিয়ে করছি? হ্যাঁ, আমি বলছিলাম যে 20K সাবস্ক্রাইবার উপলক্ষে আমার সাথে যে ভয়েস দেয় সে আপনাদের ফিউচার ভাবি, ঠিক আছে। তারপর আমি একটা পোস্ট করছিলাম যে 50K সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের কিছু বলবো, তো সেটা ভিডিওর শেষে জেনে নেবেন, ঠিক আছে। ভাই আপনার জিএফ এর বিষয়ে কিছু একটা বলেন। ভিডিও শেষেই বইলে দিই মনে ভাই, একটু কষ্ট করে ভিডিও শেষ অবধি দেখেন। ভাইয়া 50K হলে বলছিলেন যে বলবেন আপনার জীবন থেকে কি হারিয়ে গেছিল সেটার কথা বলবেন। আচ্ছা ভাইয়া, সেটা কেন হারিয়েছিল আর আপনার অবস্থা কেমন ছিল সেই দিনে বলবেন। আচ্ছা, এইটার উত্তর আমি ভিডিওর শেষে বলি। কষ্ট করে ভিডিওর শেষ অবধি যান, তা না হলে এখন বইলে দিলে তাইলে শেষে যেটা বলবো সেটা আর বলার হবে না, মানে সেটা বলার কোনো মানেই থাকবে না। তো ভিডিও শেষ অবধি দেখেন, তাহলে আমি বইলে দেবো যে কী হারাইছে। এবং আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস হারাইছিল। আমার জীবনে কিছুই বলবো না, সব ভিডিও লাস্টে বলবো। তারপরে একটা বিশাল প্রশ্ন, তোমার ডেট অফ বার্থ কত? আমার ডেট অফ বার্থ হচ্ছে কিয়া 2002। কারণ আগে তো সাল বলে না, 19/7/2002, মানে জুলাই মাসের 19 তারিখ 2002 সাল। আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই, সেটা কি করে হবে? আমার সাথে ভিডিও বানাইতে চাইলে আমার ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখানে গিয়ে ফেসবুকে নক দিবেন। আর ভিডিও বানাইতে হইলে কিছু প্যারা আছে, তো আপনি যদি ভিডিও বানাইতে চান আমার ফেসবুক আইডিতে নক দিবেন। আর যদি ফেসবুক নাই থাকে তাহলে ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকা লাগবে, কারণ ভিডিও যদি বানাইতে হয় তাহলে ভয়েসটা তো আমি হোয়াটসঅ্যাপেই নেই। আচ্ছা, তারপর তোমার সাথে যারা যারা ভিডিও বানায় তারা আপনার কি হয়? তুমি আবার আপনি দুইটাই একসাথে বলছেন। তারা আমার অনলাইন ফ্রেন্ড বা ছোট বোনের মতোই আর কি।
ভারতে আসবেন, ভারতে তো আমার কেউ নেই, আপনি নিয়ে যাইয়েন বাংলাদেশে আইসা, বাংলাদেশের বরিশাল আইসা আমার ভারতে নিয়ে যাইয়েন ঘুরাইয়া, তারপর আবার দিয়ে যাইয়া, তাইলে আমি যাব। তোমার আর কোনো ভাই বোন আছে? আমার উপরে একটা বোন, নিচে একটা বোন, মানে মাঝখানে আমি, আমরা 3 ভাই বোন। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই। আমি তো বললাম ভিডিও বানাতে হলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিবেন। তোমার ভিডিওর ব্যাপারে তোমাকে কেউ কিছু বলে না? কে কি বলবে? আমি কি কোনো নষ্ট ভিডিও বানাই যে আমার মানুষ খারাপ বলবে বা কিছু? হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিওটা একটু প্রেম বা ছেঁকা খাইছে যারা, ব্রেকআপ মানে এইসব নিয়ে, কিন্তু কেউ কিছু বলে না আর কি। তোমাকে সবাই কেমন চোখে দেখে সেটা তো সবাই জানে, আমি কেমন বলবো যে কেমন চোখে দেখে, কারণ মানুষ যেটা দেখে সেটা সবসময় সত্যি হয় না। তারা সামনে একরকম হয়, পিছে আর একটা কথা বলে, তো আমি এটা বলতে পারতেছি না। ভাই আপনার ফেভারিট কালার কি? কালো আর সাদা। ভাই আপনার জীবনের কষ্টের ঘটনাটা জানতে পারি প্লিজ? কষ্টের ঘটনা বলতে কি আর বলবো, একটা রিলেশন করছিলাম, সেটা বিচ্ছেদ হয়ে গেছে, এই তখন কষ্ট পেয়েছিলাম অনেক। তোমার জীবনের সবচেয়ে কষ্টকর দিন কবে প্লিজ বলবা? এই 2024 সালের জুন মাসের 13 তারিখ, ঠিক রাত 11:15 দিক দিয়া, মানে 11:45 থেকে 12টা, এই 15 মিনিট ছিল সবচেয়ে কষ্টের। আপনার জীবনের সবচেয়ে হ্যাপি দিন কবে ছিল প্লিজ বলবেন? প্রত্যেকটা দিনই হ্যাপি, তবে স্পেশাল হ্যাপি দিন বলতে আজকে আমি আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, তো আমার আজকে অনেকটা ভালো লাগতেছে। তাছাড়া ওই রকম আহামরি হ্যাপি মনে পড়ে না, কি বলবো বলেন? আপনার জিএফ আছে বলবেন? অবশ্যই বলবো। এত বড় যে প্লিজটা লিখছেন, আমি যদি না বলি তাইলে কেমন হয়? অবশ্যই বলবো, তবে ভিডিওর শেষে। ওই ইবু আপনার নামটা কি? নামটা ধরেই তো ডাকলেন আপনি আমারে, আবার নামটা কি জিজ্ঞেস করতেছেন? ইব্রাহিম ইবু। আপনি মেয়ে না ছেলে? ভাই প্রশ্ন আর পাইলেন না, আপনি মেয়ে না ছেলে, এটা একটা প্রশ্ন ভাই। ভিডিওতে ভয়েস দেই আমি, আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওর ভয়েস আমি দেই, মানে অ্যাকাউন্টটা যার, তার সাইড থেকে ভয়েস একটা ছেলে দেয়, তারপর জিজ্ঞেস করতেছেন আমি ছেলে না মেয়ে? হ্যাঁ ভাই আপনি হিন্দু নাকি মুসলিম? আমি মুসলমান। আপনি বিয়ে করছেন? না বিয়ে করিনি। আচ্ছা এ ভাই আপনার ভিডিও অনেকে চুরি করে, আপনার নামটাও মেনশন দেয় না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমাদের বাংলাদেশের অবস্থাটাই হয়েছে এমন, যদি কেউ উপরে উঠতে চায় তাহলে তারা কিভাবে তার নিচে নামাইবে, এইরকম অবস্থা। আমি এমন ভিডিও বানাই না যেটা মনে করেন আহামরি পারবে না, খুব সিম্পল ভিডিও বানানো, একটু প্যারা সময় নিয়ে বানালেই সবাই পারে এই ভিডিও বানাইতে। কিন্তু তারপরও যে তারা কেন এইসব করে, আমার নিজের ক্ষতি করে, আমার ভিডিও নিয়ে আপলোড করে, আমি বারণ করার পরেও, তো এদেরকে কি বলা হয় তা তো আপনারা নিজেরাই জানেন। আর এদের বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন নিতে আসছি খুব রিসেন্টলি, আপনারাও দেখবেন, বা যারা ভিডিও চুরি করেন তাদেরকে বলতেছি, আপনারা হয়তো বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, তো সাবস্ক্রাইব করার দরকার নাই, সাবস্ক্রাইবটা উঠাইয়া আপনার আমার আইডিতে আর আসার দরকার নাই ভাই, নিজেরা বানান। আর আমি একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি, সেটা ভিডিওর লাস্টে বলবো, ওইটা দেখে তারপর যাইয়েন, ঠিক আছে? সব কিছু বাদ দেন, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার বউ আছে? না ভাই বউ নেই, কোলবালিশ নিয়ে ঘুমাই। তো ভাই এখন জিজ্ঞেস করছেন আমি রিলেশনে আছি কিনা বা কিছু, ওই দিন আমার সাথে কি হয়েছিল, আমি আমার 20K সাবস্ক্রাইবার উপলক্ষে একটা ভিডিও দিছিলাম, তখন বলছিলাম আমার সাথে যে ভয়েস দেয় সে আমার, মানে আপনাদের ফিউচার ভাবি। তো এখন আবার বলতেছি কেন যে ভিডিওর শেষ অবধি আপনাদের দেখতে, সেটার কারণ হয়েছে গিয়ে আমাদের সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। আর ওই দিন যে বলছিলাম আমার জীবন থেকে একটা জিনিস হারিয়ে গেছে, আমার জীবন থেকে সেই হারিয়ে গেছে। আর কি আর বল, মানুষ কথা দিয়ে কথা রাখে না। আর অনেকেই তো বলেন ছেলেরা অনেক খারাপ, বা ছেলেরা কখনো ভালোবাসে না, তারা দেহ চায়। আমি আমার ভিডিওতে মানে এত ভিডিও আপলোড করছি, এত বিচ্ছেদের গল্প শেয়ার করছি, কিন্তু আমি এতটা খারাপভাবে ঠকছি একটা নারীর থেকে। আপনারা যত স্টোরি দিছেন ভাই, আমার স্টোরির সামনে কিচ্ছু না আপনাদের স্টোরি। আমি যে এত সুন্দর করে আপনাদের ভিডিও বানাই দিই, যদি আমার নিজের গল্পটা আপনাদের বলি না, তাহলে বুঝতে পারবেন একটা নারী একটা পুরুষকে কিভাবে ঠকাইতে পারে। আমি ওরকম ঠকছি, বুঝতে পারছেন? আর আমার আপাতত জিএফ নাই, আমাদের বিচ্ছেদ হয়েছে আগস্টের
মাথায় ঠিক নেই, বিচ্ছেদের কথা কইছি পরে মাথাটা তাও লেগে গেছে। আমাদের বিচ্ছেদ হয়েছে জুন মাসের 23 তারিখ, তো সেটা শুরু হয়েছে জুন মাসের 13 তারিখ। ওই দিন রাতের বেলা আমাদের ঝামেলা শুরু হয়েছে। তো একেবারে জুনের 23 তারিখ আমাদের একেবারে ফাইনালি সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে। আর বর্তমানে আমি সিঙ্গেল, আর আমার বিয়ে করছি হ্যান ত্যান বা এগুলো সম্পূর্ণ ভুয়া। আর আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে বলছি যার কারণে সেটা হয়েছে গিয়া, আপনারা অনেকেই মানে মেয়েরা যারা আছেন অনেকেই বলেন ভাই ভিডিও বানাবো, অনেক কমেন্ট করেন বাট রিপ্লাই দিতে পারি না, পরে দেখি। তো ভিডিও যারা বানাইতে চান অবশ্যই আমার ফেসবুকে নক দিবেন, ঠিক আছে? ফেসবুক আইডির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, ভয়েস দিতে হবে, বুঝতে পারছেন? যদি এমনটা হয় যে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না তাহলে ভিডিও বানাইতে পারবেন না, বুঝতে পারছেন? আর আমি প্রমোট শুরু করতেছি, পেইড প্রমোট। যদি কারো প্রমোট দরকার পড়ে আমার ইনস্টাগ্রামে নক দিবেন, ফেসবুকে না, আমার ইনস্টাগ্রামে নক দেবেন যদি আপনাদের প্রমোট দরকার পড়ে যে কোনো জিনিসের, অবশ্যই পেইড। আর আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিওর একটা সম্পূর্ণ একেবারে A to Z টিউটোরিয়াল ভিডিও দিতে পারি। এগুলো হচ্ছে যারা চুরি করেন আপনাদের বলতেছি। আপনারা যদি বলেন আমার এই কমেন্টে যদি বলেন, যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে আমি বলবো, মানে তাহলে আমি বানাবো ভিডিওটা, কারণ এইসব ভিডিও বানাইতে ভাই অনেকটা প্যারা। তো আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দেবো, ভিডিওটাও একটু লং হবে। তবে আপনারা যদি বলেন তাইলে একটা ভিডিও বানাইলাম আমি অনেক বড়, বাট ভিডিওটায় কোনো রেসপন্স পাইনি বা ভিডিওটা বানাইতে আমার যতটা সময় গেছে ওই সময়ের তুলনায় আমার কোনো লাভই হয় না, তাহলে তো ভিডিওটা বানাই আমার লাভ নেই, তাই না? তো টিউটোরিয়াল ভিডিও চান কিনা আমি A to Z ভিডিও কীভাবে মেক করে সম্পূর্ণটা আপনাকে বুঝাই দেবো, মানে আপনাদেরকে বুঝাই দেবো। তো এটাও আপনারা কমেন্টে বলবেন। আর আচ্ছা, অনেকেই কমেন্টে বলে এখন, যে কয়েকটা কমেন্ট দেখছি যে ভাই আগের আপুর ভয়েসটা ঠিক ছিল, এখন যে ভয়েস দেয় তার ভয়েসটা ভালো লাগে না, এইরকম। তো এইরকম কমেন্ট কেউ করবেন না। আসলে এখন তো অনেকেই ভয়েস দেয়, তো অনেকেরটা ভালো হয় অনেকেরটা খারাপ হয়, কিন্তু এইরকম আমি কখনো বলি না যে আপনার ভয়েস খারাপ হয়েছে বা কিছু। এগুলো বললে কষ্ট পায় মানুষ, তো মানুষের মনে কষ্ট দিয়া কী লাভ বলেন? মানুষের চেহারা খারাপ থাকুক, কালো থাকুক, দেখতে যেমনই হোক, কখনো এগুলো বলবেন না, তাহলে তাদের মনে অনেক কষ্ট পায়, বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল রাখেন, কখনো এইসব মন্তব্য করবেন না। আর আমার ভিডিওতে কখন আপনাদের তো আমি বলি না যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেল বা ভিডিও শেয়ার করে দেন, কিন্তু আমার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করতে চান না যে ভিডিওটা কেমন হয়েছে, এইটুকু বললে যাইয়েন, তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী হব। একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আর আমার একটা গেমিং চ্যানেল খুলছি, তবে গেমিং চ্যানেলে তেমন একটা ভিডিও দেই না। তো গেমিং চ্যানেলে আমি ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। একটু ঝামেলায় আছে, ঝামেলাটা শেষ হইলেই পুরো রেগুলার ভিডিও দেবো। আপনারা যদি যারা গেম খেলেন ফ্রি ফায়ার, তারা যদি গেম খেলতে চান তাহলে অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন। এবং আমার গেমিং ইউআইডি আর আমার যে গিল্ড আছে, গিল্ড অনেকটাই খালি আছে। আগে যখন শুরু করছিলাম তখন বইরা গেছিলো, মাঝখানে আবার অফ করছি, তার জন্য আবার অনেকে চলে গেছে। আমার গেমিং আইডি, গিল্ডের ইউআইডি সব আমি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশন চেক করবেন, ঠিক আছে? সব কিছু পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও, তাহলে আপনারা আমার কমেন্টে বলবেন। আর যারা ভিডিও চুরি করো, তোমাদেরকে বলতেছি ভিডিও আর চুরি করো না, আমি তোমাদের শত্রু না, ঠিক আছে? আমি উপরের দিক যাইতেছি, সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেল বড় হইতেছে, আমার ক্ষতি করো না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার, তোমাদের আমি কোনো দিন কোনো ক্ষতি করিনি, আমারও ক্ষতি তোমরা করো না। তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আমি কষ্ট করে বানাই দেবো, একেবারে A to Z, তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা, তোমরা নিজেরাই বানাইতে পারবা। নিজেরা একটা জিনিস করো, সেটা নিয়ে কারো কাছ থেকে কোনো কথা শুনতে হবে না, কিন্তু আমার ভিডিও নিও না, আল্লাহর রাস্তে। আর অবশ্যই জানাইবেন যদি কোনো কিছু জানার থাকে। আর ওই যে বললেন না জিএফ আছে কিনা, তার নাম কি, হানতেন ভাই, আমার জিএফ নাই, বর্তমানে আমি সিঙ্গেল। আমার যে রিলেশনটা ছিল 3.5 বছরের ছিল, সেটা বিচ্ছেদ হয়ে গেছে, এমনকি তার বিয়েও হয়ে গেছে। 3 মাস ধরে সে অন্যের ঘরে সংসার করতেছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আর বলতে পারেন যে একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে যখন সাইডা গেছে তখন আমার কি অবস্থা হয়েছিল। আসলে আমাদের সম্পর্কটা এমনই ছিল যে দৈনিক ব্রেকআপ হইতো, মানে তারপর আবার ঠিক হয়ে যেত, এরকম চলতে 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 পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে। তো আমার ওই রকম কষ্ট লাগে নাই, কারণ হয়েছে কি আমি সবসময় সৎ ছিলাম রিলেশনের ভিতর, আমি তারে কখনো ঠকাইনি। অন্য দিক দিয়ে যদি তুলনা করা হয়, সে আমারে খুব জঘন্যভাবে ঠকাইছে। আর আমি এইটুকু বিশ্বাস করি উপরওয়ালা আছে, তিনি বিচার করবেন, তাই আমি তার কোনো ক্ষতিও করিনি, আমি আমার মতো চলতেছি। তার কি অবস্থা তাও জানি না, বুঝতে পারছেন? দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন আরও
এগিয়ে যাইতে পারি। আর যারা ভিডিও চুরি করেন আপনাদের কাছে বলতেছি ভাই আমার ভিডিওগুলো চুরি করেন না, আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও দেব, যদি লাগে আপনারা আমার কমেন্টে বলবেন। বেশি যদি কমেন্ট পাই তাহলে আমি ভিডিওটা বানাবো, তা না হলে বানাবো না। আর যদি আপনাদের প্রমোট দরকার পড়ে অবশ্যই পেইড, ঠিক আছে, তাহলে আপনারা আমার ইনস্টাগ্রামে নক দেবেন, আর কোথাও না, শুধু ইনস্টাগ্রামে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।